পৃথিবীতে শোক প্রকাশের জন্য অনেক ভাষা আছে। কেউ কাঁদে, কেউ চুপচাপ বসে থাকে। কিন্তু পৃথিবীর এক কোণে এমন একটা জায়গা আছে যেখানে শোক মানেই নিজের শরীরের একটা অংশ কেটে ফেলা। হ্যাঁ, এখানে কান্না নয়, রক্তই শোকের ভাষা। আজকেই ডকুমেন্টারিতে আমরা জানবো ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ডানি ট্রাইব সম্পর্কে। ডানি গোষ্ঠী এমন একটি গোষ্ঠী যারা বিশ্বাস করে ব্যথা ছাড়া শোক কখনো সম্পূর্ণ হয় না। আমি সাফায়েত, আপনারা দেখছেন ডার্ক ফ্যাক্ট বাংলা। ডানি ট্রাইব বাস করে ইন্দোনেশিয়ার পাপুয়ার অঞ্চলের ব্যালিয়াম ভ্যালিতে একটি দুর্গম পাহাড়ি উপত্যকায়। চারপাশে শুধু পাহাড়, ঘন জঙ্গল আর প্রায় সারা বছর কুয়াশা। আধুনিক শহর থেকে এই জায়গা শত শত কিলোমিটার দূরে। ডানি গোষ্ঠীর এই ঘরগুলো ছোট ও গোলাকার, যাদের বলা হয় হোনাই। পুরুষদের জন্য আছে আলাদা হোনাই, নারীদের জন্য আলাদা ঘর, এমনকি পশুদের জন্য রয়েছে আলাদা ঘর। এই ঘরগুলো শুধুমাত্র বসবাসের জায়গা না, এগুলো তাদের সংস্কৃতির অংশ। তাদের বিশ্বাস অনুযায়ী জীবিত আর মৃতদের আত্মা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। কেউ মারা গেলে সেটা শুধু একজনের মানুষের মৃত্যু না, বরং পুরো সমাজের ভারসাম্য ভেঙে পড়া। ইকিপালিন, এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছে ডানি গোষ্ঠীর সবচেয়ে ভয়ঙ্কর রীতি ইকিপালিন। অনেকেই প্রশ্ন করে, কেন ডানি গোষ্ঠী আঙ্গুল কাটে? এটা শাস্তি না, এটা কোনো উন্মাদনাও না। ডানি গোষ্ঠীর কাছে এটি ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ। ডানি গোষ্ঠী বিশ্বাস করে মানুষের শরীর আর আত্মা আলাদা কিছু না। তাদের কাছে পরিবার মানে একটি হাত, আর পরিবারের মানুষগুলো সেই হাতের আঙ্গুল। যখন পরিবারের একজন মারা যায়, তখন শুধু একজন মানুষ হারায় না, পুরো হাতটাই অসম্পূর্ণ হয়ে যায়। এই অসম্পূর্ণতাকে শুধু মনে নয়, শরীরেও দেখাতে হয়। এই রীতি যে কোনো সময় না, শুধু মৃত্যুর পর। বাবা, মা, ভাই, বোন অথবা খুব কাছের কেউ মারা গেলে মৃত্যুর খবর পাওয়ার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই এই কাজ করা হয়, কারণ তাদের বিশ্বাস আত্মা তখনও আশেপাশেই ঘোরে। প্রশ্ন হলো, কারা আঙুল কাটে? সাধারণত নারী আর শিশুরা এই রীতি পালন করে। পুরুষেরা শোক প্রকাশ করে যুদ্ধ, চিৎকার আর শক্তি দিয়ে, আর নারীরা করে নীরব ব্যথার মাধ্যমে। তাহলে কিভাবে আঙুল কাটা হয়? প্রথমে আঙুল শক্ত করে বাঁধা হয় যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তারপর ধারালো পাথর বা ছুরি দিয়ে আঙুল কেটে ফেলা হয়। রক্ত বন্ধ করার জন্য ক্ষতস্থানে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়। কান্না নিষেধ, চিৎকার করা মানে দুর্বলতা, নীরবতাকেই সম্মান হিসাবে ধরে নেওয়া হয়। ডানি গোষ্ঠী বিশ্বাস করে মৃত আত্মা সহজে শান্ত হয় না। যদি আত্মা শান্ত না হয়, তাহলে রোগ, দুর্ভিক্ষ অথবা বিপদ পুরো গ্রামে নেমে আসতে পারে। এই শারীরিক ব্যথা মৃত আত্মার কষ্ট কমায়। এই প্রথার নাম ইকিপালিন। নৃতত্ত্ববিদদের মতে এই প্রথার বয়স কমপক্ষে 300 থেকে 500 বছর। ডানি গোষ্ঠীর বহু শতাব্দী ধরে অ্যানচেস্টার ওয়ার্শিপে বিশ্বাস করে। তাদের কাছে মৃতরা চলে যায় না, তারা পরিবারের অংশ হয়েই থাকে। আজ প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর প্রথা কি এখনো চলে? সরকারিভাবে এই রীতি নিষিদ্ধ। খ্রিস্টান মিশনারি আর স্কুলের শিক্ষা ডানি সমাজের বড় পরিবর্তন এনেছে। তরুণ প্রজন্ম আর ইকিপালিন অনুসরণ করে না, কিন্তু পাহাড়ের ভেতরে আজও বয়স্ক নারীদের হাতে দেখা যায় কাটা আঙ্গুলের চিহ্ন। ওগুলো শুধু আঙ্গুল না, ওগুলো ইতিহাস, শোক আর ভালোবাসার দাগ। সভ্যতার চোখে এটি বর্বরতা, কিন্তু ডানি গোষ্ঠীর কাছে এটাই ভালোবাসার চরম রূপ। সব সংস্কৃতি একরকম নয়, কিন্তু প্রতিটি সংস্কৃতির পেছনে আছে একটা বিশ্বাস। আপনি কি পারবেন আপনার ভালোবাসার জন্য নিজের আঙুল কাটতে? কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডার্ক ফ্যাক্ট বাংলার সঙ্গে থাকুন।